হ্যালো স্টুডেন্ট, এসএসসি সিজিএল 2023-এর আরো একটা নতুন শিফটে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে শিফটে আমরা আলোচনা করব সেটা 17 জুলাই শিফট 1-এর। আর এই শিফটে আমি 25টা প্রশ্ন যেগুলো এসেছে সেগুলোই আমি আলোচনা করব এবং পরীক্ষার হলে সেই প্রশ্নগুলিকে তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি অ্যাটেন্ড করবে সেটা আমি এই পুরো ভিডিওতে তোমাদেরকে বোঝাবো। এবং পুরো ভিডিওর যে পিডিএফটা আছে প্রশ্নগুলোর সেটা আমার টেলিগ্রাম চ্যানেল এক্সাম স্টাডি জাংশনে আমি পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেগুলো প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এক্সাম স্টাডি জাংশনকে। তো দেখা যাক আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি রয়েছে। প্রথম যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা রয়েছে একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। সিম্পলিফিকেশনের অঙ্ক কি দিয়েছে, আমরা যদি তোমাদেরকে বলেছি আমরা যদি কি জানি, বোর্ড মাস অব্দি আমরা জানি, যদি আমরা বোর্ড মাস জানি তাহলে আমাদের সিম্পলিফিকেশনের অঙ্কগুলো খুব সোজা হয়। বোর্ড মাস মানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, তারপর ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশনের কাজ। এগুলো যদি আমরা জেনে থাকি তাহলে আমরা খুব সহজে এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো এখানে কি দিয়ে রেখেছে, এখানে দিয়েছে 121। আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ যেটা রয়েছে সেটা যদি আগে করতে যাই আমরা পুরোটাকে ডাইরেক্ট করবো। পরীক্ষার হলে আমরা কিভাবে করবো, এখানে 121 আছে, 121 গুণ 81 আছে, আর এখানে কি আছে ভাগ করে 11 × 9 আছে। আমরা যদি এটাকে ব্যাকের মধ্যে না করে ডাইরেক্ট যদি করার চেষ্টা করি, ভাগ যখন গুণে চেঞ্জ হয় তখন সেটা উল্টে যায়, অর্থাৎ 11 × 9 হয়ে যাবে নিচে। এবার যদি আমরা কাটাকুটি করি, 11 দিয়ে 121 কেটে দিয়ে 11 বারে, আর 9 দিয়ে 81 কেটে দেবো হচ্ছে আমাদের 9 বারে। আচ্ছা, তাহলে এখান থেকে কত থাকবে, 99 থাকবে। আর এদিকে হচ্ছে আমাদের রয়েছে কত, 144 ভাগ রয়েছে 198। ভাগ যখন গুণে চেঞ্জ হয় তখন 144 ডিভাইড বাই 198, আর এদিকে গুণে কত রয়েছে, গুণে রয়েছে হচ্ছে আমাদের 99। এবার যদি আমরা 11 দিয়ে কাটাকুটি করি, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 18 বারে কেটে দেবো, আর এটাকে কেটে দেবো হচ্ছে আমরা 9 বারে। 18 দিয়ে যদি আমরা 144-কে কাটাকুটি করি তাহলে কাটবো হচ্ছে আমাদের 8 8 144। তাহলে এখানে কত রইলো, 8 9 72 রইলো, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 2.5 রয়েছে, এদিকে 2.5 রয়েছে। তাহলে যদি আমরা 2.5 এর সাথে আমাদের যে এসছে 8 9 72 সেটা যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, 25 ঘরে যদি আমরা নামটা জেনে থাকি তাহলে আমরা ডাইরেক্ট করবো 25 দুগুণে 50, হাতে রইলো 5, 7 25-এ 175, 175 আর 5-এ হয়ে যাবে হচ্ছে আমাদের 180, 0.1 ঘর আগে রয়েছে, তাহলে এখান থেকে 0.1 ঘর আগে ধরুন উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের 180। আচ্ছা, এটা তো গেল 25 ঘরে যারা নামটা জানে। যারা জানো না তারা কিভাবে করবে, তারা এটা খুব সহজেই করতে পারবে। আমি এটা তোমাদের সিম্পলি জিনিস শিখিয়ে রাখি, ট্রিক একটা, যেটা 25 অর্থাৎ 2 অঙ্কের গুণ। সেটা কি হবে, আমরা যদি একবার করি 5 দুগুণে 10, 10টা এখানে লিখবো, এখানে 10-এর শূন্য, হাতে রইলো 1। এবার আমরা ক্রসে গুণ করবো, 7 5 কত হয়, 5 7 হয় হচ্ছে আমাদের 35, আর এদিক থেকে হয় 2 দুগুণে কত হবে, 2 দুগুণে হয় হচ্ছে আমাদের 4। পুরোটাকে যোগ করবো, 5 আর 1-এ হয় 6, 6 আর 4-এ 10-এর শূন্য, হাতে রইলো 1, 3-এর 1-এ 4, আর 40 আসলো। 40-এর যদি আমরা শূন্য বসে, হাতে রইলো 4, 7 দুগুণে হচ্ছে আমাদের 14, 14 আর 4-এ হয়ে যাবে হচ্ছে আমাদের 18। ঠিক আছে, 0.1 ঘর আগে ছিল, তাহলে এখানেও 0.1 ঘর আগে বসে 180। এইভাবে তোমরা 2 অঙ্কের গুণ অতি সহজে, নামতা যারা জানো না তারা এইভাবে করতে পারবে। কিন্তু তোমাদের অবশ্যই মিনিমাম অন্তত এক 10 থেকে মিনিমাম তোমাদের 30 অব্দি টেবিল মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের দেয়ার আর 3 মেম্বার ইন আ ফ্যামিলি, দ্য অ্যাভারেজ এজ অফ দ্য ফাদার অ্যান্ড মাদার is 40 years. The average age of father, mother and daughter is 30 years. Find the age of the daughter. বলতে কি চাইছে, বলতে চাইছে কোনো একটা ফ্যামিলি আছে যেখানে বাবা এবং মা আর তার মেয়ে থাকে, অর্থাৎ বাবা আর মায়ের যদি বয়সের অ্যাভারেজ বলেছে সেটা হচ্ছে 40, তাহলে আমাদের সমষ্টি কত হবে, সমষ্টি হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে 40, আর কজন আছে, নং অফ পার্সেন্ট যদি বলি 2, তাহলে 40 দুগুণে হয়ে যাবে 80, তাহলে 80 জন হবে হচ্ছে আমাদের তাদের সমষ্টি, কার না, বাবার মার। এবার যদি আমরা বলি ফাদার মাদার অ্যান্ড ডটার, 3 জনের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের অ্যাভারেজ 30, তাহলে 3 জনের সমষ্টি কত হবে, 30 অ্যাভারেজ হচ্ছে, আর নং অফ পার্সন 3 জন আছে, 3 দিয়ে গুণ করবো আসবে হচ্ছে আমাদের 90। তাহলে যদি আমরা বলি এদের মধ্যে উপরেরটাই যদি আমরা দেখি, ফাদার আর মাদারের সমষ্টি হচ্ছে 80, আর ফাদার মাদার আর ডটার তাদের হচ্ছে 90, তাহলে ডিফারেন্স কত আসছে, 10, 10-এর ডিফারেন্স আসছে, তাহলে এই 10টাই হচ্ছে আমাদের ডটারের এজ। নেক্সট যদি কথা বলি আমি, এ শপকিপার সেলস অ্যান আইটেম at a profit of 50% and use weight which is 20% less, find his actual profit percentage। কি বলতে চাইছে, একজন দোকানদার যে কিনা সেল করে আইটেমের যে আইটেমটা সেল করছে তার উপর 15% প্রফিট কামাচ্ছে, তারপরেও আবার কি করছে, যে অরিজিনাল ওয়েট সেটার থেকে 20% লেস ওয়েট দিচ্ছে। তার মানে আমি কি দেখছি, প্রফিট ওয়ান কত এসছে আমার, প্রফিট ওয়ান যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 15% প্রফিট ওয়ান এসছে, রাইট। এবার যদি কথা বলি, এবার প্রফিট টু আর একটা যেটা করেছে সেটা হচ্ছে ওয়েট লেস দিয়েছে, কত ওয়েট লেস দিয়েছে, 20 ওয়েট কম দিয়েছে, কতর মধ্যে দিয়েছে, 20 ওয়েট লেস দিয়েছে, মানে হচ্ছে আমাদের 100 থেকে 20 কমে গেছে, মানে হচ্ছে আমাদের 80-র মধ্যে 20 কম দিয়েছে, অর্থাৎ 100-র মধ্যে কত হয়ে যাবে। আচ্ছা, এদিক দিয়ে যদি শূন্য শূন্য কাটি তাহলে 2 দিয়ে 4 8কে কাটবো হচ্ছে আমাদের 1/4, 1/4 ইন্টু 100 যদি কথা আমি, সেটা হচ্ছে আমাদের 25%। এবার প্রথমে হচ্ছে আমাদের
প্রথমে প্রফিট নিয়েছে হচ্ছে কত, প্রথমে প্রফিট নিয়েছে হচ্ছে আমাদের 15%, আর পরের বার প্রফিট নিয়েছে হচ্ছে আমাদের 25%। তাহলে আমি যদি বলি প্রফিট কত হয়েছে, তাহলে আমরা এইভাবে কিভাবে করি, সাকসেসিভ প্রফিটটা আমরা এইভাবে বের করি, 15 যোগ 25 যোগ 15 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 যদি আমরা করি, তাহলে কত আসবে আমাদের, 15 আর 25 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 40 আসবে। যোগ যদি কথা বলি আমি 15 আর 25, যদি নাম তো জানো তোমরা, জানো যে 375 আসে, আর নিচে কত আছে, 100 আছে। যদি আমি 100 যদি 2 ঘর উপরে দশমিকটা সরাই, তাহলে আসে হচ্ছে আমাদের 3.75, অর্থাৎ 40-এর সঙ্গে 3.75 করলে অপশন নাম্বার ডি যেটা আসবে 43.75 অ্যান্সার আসবে। নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ক্যান বি সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য এই গোটা নাম্বারটা, ঠিক আছে, সো দ্যাট ইট বিকামস ডিভিজিবল বাই 8। আচ্ছা, ডিভিজিবল বাই 8, আমরা 4 দিয়ে কোনো কিছু ডিভিজিবল কিভাবে বুঝবো যে এই পুরো গোটা সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল? আমরা যদি শেষের দুটো সংখ্যাটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা বুঝবো যে গোটা সংখ্যাটাকেই আমি 4 দিয়ে ভাগ করতে পারবো। আর 8 দিয়ে ডিভিজিবলের রুল কি, 8 দিয়ে ডিভিজিবলের রুল হচ্ছে লাস্ট যে 3টে সংখ্যা আছে সেই 3টে সংখ্যাকে যদি আমি 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে গোটা সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 326, 326কে 8 দিয়ে আমরা ভাগ করি, 4 বারে 32 হয়ে যাচ্ছে, আমাদের অবশিষ্ট থাকছে 6, অর্থাৎ এই পুরো যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা থেকে 6 কমালেই আমার অঙ্কটা 8 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা সিম্পল একটা আমরা সূত্র জানি, ফর্মুলা। সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের a প্লাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাই এখানে জাস্ট পুট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি এটা কোটাকে যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এটাও আমাদের এ আছে, এটা বি আছে, তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে কি হলো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কত আছে এখানে 3x, 3x এর যদি আমি স্কোয়ার করি প্লাস যদি 5 এর যদি স্কোয়ার করি, তাহলে কত আসবে, এখানে আমাদের 2 থাকবে, 3 স্কোয়ার 9 হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস 25 হয়ে যাবে। তো অপশন নাম্বার আমাদের ডি দেখতে পাচ্ছি আমি। তো এরকম ধরনের অঙ্কগুলো যদি পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যানসুরেশনের অঙ্ক। কি দিয়ে রেখেছে, ভলিউম অফ দ্য কোন। আচ্ছা, সবার আগে আমরা একটা ফর্মুলা লিখে রাখি, সেটা হচ্ছে আমাদের ভলিউম অফ কোন যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের কোণের ভলিউম বের করার ফর্মুলা। এবারে আমাদের অঙ্ক কি দিয়ে রেখেছে যে হাইট ইকুয়াল টু রেডিয়াস অ্যান্ড স্ল্যান্ট হাইট 5 দিয়ে রেখেছে। আচ্ছা, কোণ কিরকম হয়, কোণ হয় হচ্ছে আমাদের এরকম হয় দেখতে। আচ্ছা, যার কি দিয়ে রেখেছে, যার যার বলে রেখেছে হচ্ছে আমাদের বেস আর হাইট হচ্ছে সমান, অর্থাৎ হাইট যা হবে আমাদের এখান থেকে এর বেসের যে রেডিয়াসটা সেটাও সেম হবে। আর স্ল্যান্ট হাইট কত হয়, স্ল্যান্ট হাইট মানে এইটা, সেটা হচ্ছে আমাদের দিয়ে রেখেছে 5। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এখানে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো জিনিস হয়, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, একটা তো 90 ডিগ্রি, আমরা জানি যে একটা 90 ডিগ্রি হচ্ছে এটা, ঠিক আছে। এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, এটা আমাদের একটা হতে পারে 30 ডিগ্রি আর এটা হতে পারে আমাদের 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে আমাদের যে রেশিওটা হয় সেটা 30 ডিগ্রির সামনে থাকে হচ্ছে আমাদের 1, আর 60-এর সামনে থাকে হচ্ছে আমাদের √3, এটা হচ্ছে। আর এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রির সামনে হবে 2। কিন্তু এখানে কি বলে রেখেছে, এখানে বলে রেখেছে যে রেডিয়াস আর যে হাইট সেই দুটো ওদের সেম। তাহলে রেডিয়াস আর হাইট যদি সেম হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তাদের এই যে নিচের যেটা আর হাইট যদি আমাদের সেম হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি দুটো বাহু পরস্পর সেম হয় আর এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এই যে আমাদের সাইড দুটো রয়েছে, যে আমাদের সিমিলার সাইডগুলোর যে অপোজিট যে কোণগুলো থাকবে সেই কোণগুলো সর্বদা সেম হবে। তখন আমাদের এই 30 আর 60 হবে না, তখন আলাদা আলাদা হবে। অর্থাৎ এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো আমাদের 45 হবে, 45 হবে, তাহলে হচ্ছে 3টে ডিগ্রি হচ্ছে আমাদের 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা যদি আমাদের 45 হয়, তখন আমাদের যে রেশিওটা হয় তখন হয় হচ্ছে আমাদের রেশিও 90 ডিগ্রির সামনে সবসময় হয় হচ্ছে আমাদের √2, আর এটা হবে 1 আর এটা হবে 1। এখানেও আমাদের সেম জিনিসটাই লাগবে, এটা আমাদের 90 ডিগ্রি দিয়েছে, হ্যাঁ, আর এখানে এইটা দিয়ে রেখেছে হাইট আর আমাদের রেডিয়াস সমান, তাহলে এইটা হবে 45, এটা হবে 45, তাহলে এই রেশিওটাই লাগবে। অর্থাৎ এইটা 1 হবে, এটা 1 হবে, আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের √2। কিন্তু √2 না, এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের √2 এর মান কত দিয়ে রেখেছে, √2 এর মান দিয়ে রেখেছে 5। অর্থাৎ √2 এর মান যদি আমাদের দেয় 5, তাহলে 1 এর মান কত হবে, 1 এর মান হবে 5/√2। অর্থাৎ হাইট কত হবে, হাইট হয়ে যাবে হচ্ছে আমাদের 5/√2, আর আমাদের রেডিয়াস কত হবে, রেডিয়াস হয়ে যাবে হচ্ছে আমাদের 5/√2। এবার যদি আমরা এই ভ্যালুগুলো এখানে পুট করি, তাহলে আমরা কিভাবে পেয়ে যাবো অঙ্ক, আমরা ভলিউমটা বের করে নিতে পারবো। আমরা যদি বলি 1/3 এর জায়গায় 1/3 রাখবো, অপশনে দেখছি আমার প্রত্যেক কটায় পাই আছে, অর্থাৎ পায়ের মানের সঙ্গে আমাদের কোনো কিছু ধরেনি, তাহলে পাইটাকে আমরা পাই হিসাবে রেখে দেবো। আচ্ছা, আর স্কোয়ার মানে রেডিয়াস কত দিয়েছে, রেডিয়াস 5/√2,
5/√2 এর স্কোয়ার দিয়ে রেখেছে, তার মানে আরেকবার 5/√2 হবে। আর হাইট কত দিয়েছে, হাইট আমাদের 5/√2, কারণ রেডিয়াস আর হাইট সেম। এবার যদি আমরা এখান থেকে করি, ওপরে হচ্ছে হচ্ছে আমাদের তিনখানা পাঁচের যদি করি তাহলে হচ্ছে আমাদের 125 পাই। আর নিচে কত আসছে, নিচে আসছে হচ্ছে আমাদের √2 কত হয়, √2 হয় হচ্ছে 2, 3 দুগুণে হবে হচ্ছে আমাদের 6, অর্থাৎ 6√2 আসবে হচ্ছে নিচে। আমরা অপশন যদি দেখতে পাই তাহলে 125 পাই, নিচে আছে 6√2, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে। নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে খুব একটা ভালো অঙ্ক। সেই অঙ্কটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের একটা পুলিশম্যান আছে, যে কিনা দেখেছে একটা চোরকে 300 মিটার দূরে। অর্থাৎ এখানে যদি একটা পুলিশম্যান থাকে আর এখানে যদি একটা চোর থাকে, এখানে যদি একটা চোর থাকে এবং তাদের মাঝখানে যে ডিফারেন্সটা রয়েছে দূরত্বের, সেটা হচ্ছে কত, 300 মিটারের। 300 মিটারের ডিফারেন্স রয়েছে। এবার কি দিয়েছে অঙ্কে, অঙ্কে দিয়েছে হচ্ছে আমাদের, এবার অঙ্কে দিয়েছে দ্য থিফ স্টার্টেড রানিং অ্যান্ড দ্য পুলিশম্যান ওয়াজ চেজিং হিম, and the policeman was chasing him. Okay, policeman was chasing him. The thief and the policeman ran at the speed of 8 km/h and 9 km/h respectively. What was the distance between them after 3 minutes? অর্থাৎ 3 মিনিট তারা দৌড়ে নিয়েছে, 3 মিনিট পরও তাদের মধ্যে যে ডিফারেন্সটা থাকবে দূরত্বের, সেটা তোমাকে বের করতে বলেছে। আমরা কি জানি, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এবার যদি কথা বলি ডিস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি হয়, রিলেটিভ স্পিড যদি তারা বলি আমরা সেম দিকে দৌড়াচ্ছে, তার মানে বিয়োগ হতে হতে যাবে। আর যদি অপোজিটে দৌড়ায় তাহলে হবে যোগ, তাই তো, অপোজিটে যোগ। তোমাদের এর আগেও বলেছি, যদি আমরা দুটো বস্তু যদি একই দিকে দৌড়ায় তাহলে সেটা বিয়োগ হয়ে যায়, আর যদি অপোজিট ডাইরেকশনে দৌড়ায় তাহলে হয় যোগ। যেহেতু এরা এখানে সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, 9 - 8 হয়ে যাবে, ইন্টু যেহেতু এটা কিলোমিটার/আওয়ারে আছে আর আমাদের ডিস্টেন্সটা দিয়েছে মিটার দিয়ে রেখেছে, আর এখানেও দিয়ে রেখেছে মিটারে, তো আমরা এটাকে মিটারে কনভার্ট করব। সেটা হচ্ছে আমাদের কত করব, 5/18 দিয়ে গুণ করে নেব। এবার কি বলেছে, 3 মিনিট পর্যন্ত দৌড়েছে এবং 3 মিনিট পর তাদের ডিস্টেন্স কত থাকবে সেটা চেয়েছে। 3 মিনিট দৌড়ে নিয়েছে, তাহলে 3 মিনিট তারা দৌড়ে নিয়েছে, 3 মিনিট দৌড়ে নিয়েছে। আর আমাদের একক কিছু হয়, মিটার/সেকেন্ডে হয়, অর্থাৎ সেকেন্ডে যাবো আমি। তাহলে 3 মিনিট থেকে যদি আমি সেকেন্ডে যাই তাহলে 60 দিয়ে আরো গুণ করতে হবে। এবার যদি আমরা এখানে কাটাকুটি করি তাহলে কত দিয়ে কাটতে পারবো, আমরা যদি বলি 3 দিয়ে 18 কাটবো 6 বারে, 6 দিয়ে 60 কাটবো হচ্ছে আমাদের 10 বারে, 9 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে থাকবে 1, অর্থাৎ 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 কে 5 আর 5 10 কে 50। 3 মিনিটে তারা 50 মিটার পথ অতিক্রম করে দিয়েছে। এবার আমার টোটাল ডিস্টেন্স কত ছিল, 300 মিটার ছিল। 300 মিটার থেকে যদি আমি 50 মিটার চলে গেছি তাহলে এখন আমার 250 মিটারের পথ অর্থাৎ ডিস্টেন্স সেটা বাকি রয়েছে, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রির অঙ্ক। সেটা দিয়ে রেখেছে কি, sin t cos t = 4/5 হলে sin t * cos t, এটা আমরা আগের শিফটেও আমরা আলোচনা করেছিলাম। কি অঙ্ক, যদি আমরা এটার বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা পাবো sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন ইন্টু কস। আর এদিকে যদি আমরা 4 স্কোয়ার করি তাহলে আসবে 16, আর 5 স্কোয়ার করলে আসবে হচ্ছে আমাদের 25। এবার যদি আমরা করি পরের যে লাইনটায়, সেটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয় হচ্ছে আমাদের 1 প্লাস 2 ইন্টু সাইন ইন্টু কস ইকুয়াল টু এদিকে 16/25। এবার যদি এই একটা এদিকে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে, সাইন ইন্টু কস 2 ইন্টু সাইন ইন্টু কস, এখানে আসবে হচ্ছে আমাদের 16/25, বিয়োগ করবো কত, 1 বিয়োগ করবো, অর্থাৎ আসবে হচ্ছে আমাদের 2 সাইন কস, এদিকে আসবে হচ্ছে আমাদের মাইনাসের 9/25, আর এদিকে সাইন ইন্টু কস হয়ে যাবে 2, যখন এদিকে যাবে নিচে গিয়ে গুণ হবে, অর্থাৎ -9/50 হয়ে যাবে, যেটা কিনা অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। খুব সোজা অঙ্কটা, কিভাবে করবো অঙ্কটা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক কটা যদি আমরা দেখতে পাই, যদি আমরা ভ্যালু পুট করি, এক যদি আমরা পুট করি প্রত্যেকটার মধ্যে, তাহলে প্রত্যেক কটার অপশন আলাদা আসছে। এখানে যদি 1 পুট করি তাহলে -1 আসছে, এখানে যদি 1 পুট করি তাহলে আসবে হচ্ছে আমাদের -2, এখানে যদি আমরা 1 পুট করি তাহলে 1, এখানে যদি 1 পুট করি তাহলে আসবে 2। অপশন যখন আলাদা আলাদা আসছে তাহলে আমরা x = y = 1, অর্থাৎ মান আমরা 1 ধরে নিতে পারি। এবার যদি আমরা অঙ্কটা করি, x আর y এর মানগুলো শুধুমাত্র যদি বসে থাকি 1, তাহলে প্রথমে y আছে যার মান হচ্ছে 1, যোগ 2 এর সঙ্গে 1 যোগ গুণ করলে 2 হবে, বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে y এর মান 1, বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে y এর মান 1 মাইনাস x এর মান 1 প্লাস 1, ব্র্যাকেটের ভেতরে আবার যদি করি সেটা হচ্ছে x এর মান 1 1 প্লাস y এর মান 1 -2। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, 1 + 2 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস ব্র্যাকেট যদি সরাই মাইনাস, আরে একে হয়ে যাবে -1 -1 আছে +1 মাইনাস প্লাসে -1 -1 প্লাস মাইনাসে মাইনাসের 1, আর এদিকে রয়েছে একটা ব্র্যাকেটে +1 থার্ড ব্র্যাকেট ক্লোজ, এদিকে রয়েছে -2। এবার যদি আমরা এখান থেকে সিম্পল করতে চাই তাহলে আমরা +1 - 1 কেটে যাচ্ছে, -1 + 1 কেটে যাচ্ছে,
+1 -1 কেটে যাচ্ছে, পড়ে রইলো -1। আচ্ছা, এদিক দিয়ে রয়েছে হচ্ছে আমাদের 1 + 2, মাইনাস বাইরে আছে, ব্র্যাকেট যখন উঠবে মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের +1, এদিকে রয়েছে -2, +-2 কেটে গেল, পুরো রইলো কে, পুরো রইলো হচ্ছে 1, আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 2 হয়ে যাবে অ্যান্সার। এবার আমি এখানে 1 পুট করেছি, দেখেছি অপশন নাম্বার ডি তে আমার 2 আসছে, তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের। নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের টাইম এন্ড ওয়ার্কের। আচ্ছা, কি দিয়ে গেছে, এ বি সি ওয়ার্কিং অ্যালোন অ্যান্ড কমপ্লিট ওয়ার্ক 16, 24 and 36 ডেজ রেসপেক্টিভলি। ঠিক আছে, ইন হাউ মেনি ডেজ ক্যান দে কমপ্লিট দ্য জব ইফ দে ওয়ার্ক টুগেদার? তারা যদি একসাথে করতো তাহলে কাজটা কত দিনে শেষ করতো? আমাদের কি দিয়েছে, এ দিয়ে রেখেছে, বি দিয়ে রেখেছে, সি দিয়ে রেখেছে। তারা কতদিনে কাজ শেষ করছে? একজন 16 দিনে, একজন 24 দিনে, আর একজন করছে হচ্ছে আমাদের 36 দিনে। আমরা কিভাবে বের করেছিলাম, তোমাদেরকে শিখিয়েছিলাম কিভাবে যে লসাগু কিভাবে সহজভাবে বের করতে হয়। তোমরা যদি না দেখে থাকো এখনো, আমি ভিডিও শেষে তোমাদের সেই ভিডিওটা পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও। আচ্ছা, সব থেকে বড় এদের মধ্যে কে? 36, তাহলে আমরা 36 কে ধরে নেবো। 36 এর মধ্যে কে কে রয়েছে? 36 এর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের 3 × 36, অর্থাৎ 3 × 12। 12 এর মধ্যে কে রয়েছে? 12 এর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের 3 4 12, অর্থাৎ 3 × 2 × 2, তাহলে আমরা 36 পাচ্ছি। এবার আমরা দেখবো 24 এর মধ্যে কে কে রয়েছে। 24 এর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের 4 6 24, 4 6 24, অর্থাৎ 2 2 4, মানে একটা তো পেয়ে গেছি, এটা পুরো 4টা রয়েছে। 6 এর মধ্যে 3 × 2 থাকে, তাহলে এখানে 3 তো রয়েছে কিন্তু একটা 2 কম রয়েছে, একটা 2 এর সঙ্গে গুণ করব। এবার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 16। 16 সঙ্গে কে কে আছে? 16 সঙ্গে রয়েছে হচ্ছে আমাদের 4 4 16, 4 4 16 হয়, অর্থাৎ একটা 2, একটা 4 তো পেয়ে গেছি, তাহলে একটা 2 আরো কম রয়েছে, সেটা 2 আমরা গুণ করব। আচ্ছা, এবার কথা আসবে 3 3 9 হবে, 9 2 18 হবে, 18 2 36, 36 2 72, 72 দুগুণে কত হয়? 72 দুগুণে হয় হচ্ছে 144, অর্থাৎ এলসিএম আসবে হচ্ছে আমাদের 144। 144 যদি কথাই 16 9 16 144 হয়, 24 দিয়ে 16 ছবারে যায়, আর 36 দিয়ে 144 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 4 36 144 হয়ে যায়, 4 36 144 হয়ে যায়। এবার যদি আমরা পেয়ে গেছি হচ্ছে আমাদের এদের এফিসিয়েন্সি, অর্থাৎ এ করে হচ্ছে আমাদের 9 ইউনিট কাজ, বি করে হচ্ছে আমাদের 6 ইউনিট, আর সি করে হচ্ছে 4 ইউনিট। এবার যদি কথা বলি টোটাল ওয়ার্ক রয়েছে 144, আর টোটাল বলেছে তারা যদি একসাথে কাজ করে তাহলে কতদিনে কাজটা শেষ হতো? 9 6 15 হয়, 15 আর 4 কত হবে? 15 আর 4 হবে হচ্ছে আমাদের 19, অর্থাৎ 19 হয়ে যাবে। 19 এর ঘরে যদি আমরা নামটা পড়ি, 6 19 হয় হচ্ছে আমাদের 114, 7 19 হয় 133, 8 19 হয় 152, যেটা বেশি হয়ে যাচ্ছে 7 বারে চলে যাবে। অপশন নাম্বার এতেই আমি শুধুমাত্র 7 দেখতে পাচ্ছি, এটাই আমাদের অপশন। নেক্সট যদি কথা বলি আমি, এ পার্সন ডিপোজিট 500 টাকা ফর 3 ইয়ার্স, 650 টাকা ফর 5 ইয়ার্স অ্যান্ড 1250 টাকা ফর 7 ইয়ার্স, হি রিসিভড আ টোটাল সিম্পল ইন্টারেস্ট। আগের দিনও তোমাদের এই শিফটের প্রশ্নটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের 500 টাকা রয়েছে, 500 ইন্টু 3, অর্থাৎ পিটি আর আর বাই 100, আর বাই 100 প্রত্যেক কটাতে আর কমন আসবে। সেকেন্ডেরটাই যদি কথা বলি, সেকেন্ডেরটাই এসে আসছে আমাদের কত আসছে? 650 টাকা। 650 টাকা কত বছরের জন্য? 5 বছরের জন্য। আর কত আর পার্সেন্ট, অর্থাৎ আর বাই 100। আর লাস্টেরটা কত বলেছে? লাস্টেরটা বলে রেখেছে হচ্ছে আমাদের, লাস্টেরটা বলে রেখেছে হচ্ছে আমাদের 1250 টাকা। 1250 টাকা কত বছরের জন্য? 7 বছরের জন্য, আর বাই 100-এ। ঠিক আছে, আচ্ছা, টোটাল সবকটা যদি ইন্টারেস্ট আমি যোগ করি তাহলে আমার কত ইন্টারেস্ট আসছে? আসছে হচ্ছে আমাদের 1620 টাকা মানে মোট ইন্টারেস্ট আসছে। এবার যদি আমি এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে কিভাবে করব? তাহলে আমরা সিম্পল করব, নিচের 100 থেকে এই দুটো শূন্য শূন্য কেটে যাবে, 3 5 15, আর পড়ে থাকবে। এই সাইডে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 5 65 কত হয়ে যাবে? আচ্ছা, প্রথম কথা একটা শূন্য তো কাটি, 5 65 হয়ে যাবে, 5 6 30, 30 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 32, 32.5 হয়ে যাবে, 32.5। আর আর এটা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের একটা শূন্য কাটবে, 5 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 35, 7 দুগুণে 14, আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 17, 7 হাতে রইলো 1, 7 7 আর 1 8 হয়ে যাবে, অর্থাৎ একটা শূন্য আগে হবে 87.5, আর হয়ে যাবে এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 1620, তাই তো? 7 7। আচ্ছা, এবার যদি কথা বলি, এবার যদি এটা পুরোটাকে যোগ করি তাহলে কত হবে? 10, আচ্ছা 10 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 1 আর 3 হয়ে যাবে 4, আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 120, তাই তো? 120, 5 2 7, 7 7 14, 14, আর এদিক দিয়ে রয়েছে হচ্ছে আমাদের 0.5 1 হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 135, 135 আর সমান সমান রয়েছে হচ্ছে আমাদের 1620। আমরা যদি 135 দিয়ে এটাকে একবারে যদি দিতে চাই তাহলে কতবারে দিতে চাই আমি? আচ্ছা, আমি এটা 9 বারে দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে। 9 দিয়ে যদি কথা বলি, 9 দিয়ে হয় হচ্ছে আমাদের 15 বারে হচ্ছে আমাদের, 15 বারে হচ্ছে আমাদের 135, আর 9 দিয়ে যদি কথা বলি 9 18 162 হয়, 180 হচ্ছে। 15 দিয়ে 180 কে কাটা যাচ্ছে, 15 দিয়ে 180 কে যাচ্ছে, 12 বারে চলে যাচ্ছে, অর্থাৎ আর এর মান কত হবে? আর এর মান হয়ে যাবে হচ্ছে আমাদের 12%, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে। নেক্সট যে অঙ্কটা দিয়ে রেখেছে সেই অঙ্কটা কি বলে রেখেছে? দিয়ে রেখেছে রক্ষিত অজয় এন্ড সতীশ আর
sanitation works in municipal corporations. Rakshit alone takes 20 hours to clean a drain, while Ajoy takes 12 hours when working alone to do the same. একই যখন কাজ করে আমাদের রক্ষিত নেয় 20 ঘন্টা আর অজয় সেখানে নেয় 12 ঘন্টা। অল থ্রি টুগেদার যদি কাজ করে তাহলে 5 ঘন্টা নেয় হচ্ছে পুরো ট্রেনটাকে কমপ্লিট পরিষ্কার করতে। হাউ মেনি হাওয়ার্স ক্যান সতীশ কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন? তার মানে আমাদের সেই আবারই একই জিনিস, একজন রক্ষিত দিয়েছে, অজয় দিয়ে রেখেছে, আর দিয়ে রেখেছে তিনজন একসাথে, অর্থাৎ রক্ষিত, অজয় আর কে আর সতীশ, তিনজন একসাথে। রক্ষিত কতদিনে কাজ শেষ করছে? 20 ঘন্টায় কাজ শেষ করছে। অজয় শেষ করছে সেটাই 12 ঘন্টায়। আর তিনজনে মিলে যদি কাজটা শেষ করে তাহলে শেষ করে দিচ্ছে হচ্ছে 5 ঘন্টায়। তাহলে আমাদের এলসিএমটা কত আসবে? এদের যদি আমরা এলসিএম দেখতে পাই তাহলে হচ্ছে আমাদের 60 আসবে হচ্ছে আমাদের এলসিএম। অর্থাৎ 20 দিয়ে যদি 60 যায় সেটা হচ্ছে 3 বারে চলে যাবে, 12 দিয়ে সেটা হবে 5 বারে, আর 5 দিয়ে 60 যদি করি 5 12 60 হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর এর এফিসিয়েন্সি কত? আর এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 5, 3 আর 5 হয়ে যাবে 8। তাহলে 12 থেকে যদি 8 বিয়োগ যায় তাহলে সতীশের হয়ে যাবে 4। তাহলে 60 হচ্ছে টোটাল ওয়ার্ক, আর সতীশের এফিসিয়েন্সি হচ্ছে 4। 4-এর গতিবেগে যদি 60 ইউনিট কাজ করতে হয় তাহলে 15 ঘন্টায়ও কাজটা শেষ করবে। ঠিক আছে, অর্থাৎ অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক দিয়ে রেখেছে হচ্ছে আমাদের একটা সিমিলারিটির অঙ্ক। কি অঙ্ক? সিমিলারিটির অঙ্ক। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডিইএফ, এই দুটো ত্রিভুজ বলে রেখেছে ওরা সিমিলার। এবার বলেছে এদের প্যারিমিটার অফ ত্রিভুজ এবিসি, আমরা কি জানি? প্যারিমিটার অফ ত্রিভুজ এ বি সি, সিমিলারিটিতে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের প্যারিমিটার, দুটো ত্রিভুজের যে প্যারিমিটার হয় তাদের সাইডের যে অনুপাত হয় সেটার সমান হয়। অর্থাৎ প্যারিমিটারের অনুপাত আর তাদের সাইডের যে অনুপাত সেই দুটো তাদের সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সাইড একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, অর্থাৎ এ বি সি এর সাইড কত দিয়ে গেছে? এবি হবে এর সাইড হবে হচ্ছে আমাদের এবি, আর ডিইএফ এর সাইড হবে হচ্ছে আমাদের 6, অর্থাৎ ডিই হবে। ঠিক আছে, এবার এবিসির প্যারিমিটার কত দিয়েছে? এবিসির প্যারিমিটার দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার, আর ডিইএফ এর প্যারিমিটার দিয়ে রেখেছে কত? ডিইএফ এর প্যারিমিটার দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। আর এদিকে এবির মান আমাকে বের করতে হবে, এবির মান আমরা জানি না। আর ডিই এর মান দিয়ে রেখেছে কত? ডিই এর মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6, ডিই এর মান দিয়ে রেখেছে 6। 6-এর সাথে কত গুণ করলে আমরা 12 পাই? 6-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 12 পাই। তাহলে আমাদের এবির সাথে কত গুণ করলে আমরা 12 পাবো? আচ্ছা, যদি আমি বলে নিই যে 2 গুণ করেছি তাহলে এবির সাথে আমরা 2 গুণ করলেই আমরা 40 পাবো। তা 2 এর সাথে কত গুণ করলে 40 হয়? তাহলে এবির মান নিশ্চয়ই আমাদের এখানে 20 ছিল, 20 দুগুণে 40। অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার রয়েছে সিতে রয়েছে। নেক্সট যে আমাদের 14 নম্বর অঙ্কটা দিয়েছে সেটা দিয়েছে অন আ সার্কুলার প্যাথ 693 মিটার, অর্থাৎ একটা সার্কুলার প্যাথ রয়েছে যেটার লেন্থ কত? 693 মিটার। এবার সুজাতা অঞ্জলি স্টার্ট ওয়ার্কিং ফ্রম দ্য সেম পয়েন্ট বাট দ্য অপোজিট ডাইরেকশন, অর্থাৎ বলে রেখেছে তারা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে কিন্তু তারা অপোজিট ডাইরেকশনে। আমরা কি বলেছি? অপোজিট ডাইরেকশনে রিলেটিভ স্পিড সবসময় যোগ হয়, মাথায় রাখবি জিনিসটা। এবার একজনের স্পিড দিয়েছে 2.85 কিলোমিটার পার আওয়ার, একজনের 1 মিটার পার সেকেন্ড রেসপেক্টিভলি। ওয়েন উইল দে মিট ফর দ্য ফার্স্ট টাইম? তারা প্রথমবারের জন্য কখন মিট করবে? আমরা কি জানি? আমরা এই কিলোমিটার পার আওয়ার একটা রয়েছে, একটা মিটার পার সেকেন্ড রয়েছে, সেটাকে আমরা একটা সিঙ্গেল এককে নিয়ে নেবো, অর্থাৎ একটাকে আমরা কিলোমিটার পার আওয়ার নাই মিটার পার সেকেন্ডে নিয়ে নেবো। আমরা মিটার পার সেকেন্ডটাকে যদি আমরা কিলোমিটারে পার আওয়ারে নিয়ে নিই তাহলে 1.5 এর সাথে আমরা 18/5 গুণ করে দেবো, অর্থাৎ 5 দিয়ে যদি আমরা 1.5 কে কাটি তাহলে হচ্ছে আমাদের 0.3 আসবে। 3 কত হয়? 3 হয় হচ্ছে আমাদের 54.1 ঘর আগে রয়েছে, তাহলে এখানেও 0.1 ঘর আগেই কিলোমিটার পার আওয়ার আসবে। আচ্ছা, এবার আমাদের কি দিয়ে রেখেছে? এবার দিয়ে রেখেছে হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স কত আছে? টোটাল ডিস্টেন্স দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 693 মিটার। 693 মিটার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড যোগ হবে কারণ তারা অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে। তাহলে 2.85 হচ্ছে আরেকজনের স্পিড, অর্থাৎ দুটোকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের 5 8 4 12, 2 হাতে 1 2 রেখে 3, 3 আর 5 হয়ে যাবে 8, অর্থাৎ 8.25 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা কি জানি? এবার আমরা দেখতে পাচ্ছি যে অপশনে প্রত্যেক কটা মিনিটে আছে। আচ্ছা, তার আগে যদি বলি সেটা হচ্ছে আমাদের 8.25, অর্থাৎ টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই রিলেটিভ স্পিড। এবার আমরা এটা মিটারে আছি, মিটার থেকে যদি আমরা এটা কিলোমিটারে নিয়ে যেতে চাই, কারণ এটা আমার নিচের যেটা রয়েছে সেটা আমাদের কিসে রয়েছে? কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা 1000 দিয়ে আমরা ভাগ করে দেবো এটাকে। আচ্ছা, আর যদি বলি আমি এটা প্রত্যেক কটা একক আমাদের মিনিটে দিয়েছে, তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটাও কি আসবে? আমাদের কিলোমিটার পার আওয়ারে আসবে। বা আমাদের যে যদি বলি প্রথমবার কতক্ষণে যদি মিট করেছে তাহলে হচ্ছে সেটা আমাদের কিসে আসবে? সেটা আসবে হচ্ছে আমাদের আমাদের ঘন্টায় আসবে। ঘন্টা থেকে যদি আমরা মিনিটে যেতে হয় তাহলে আমাদের 60 দিয়ে আমাদের সেটাকে গুণ করতে হবে। এবার যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে কত দিয়ে আমরা কাটাকুটি করতে পারবো? আমরা দেখে নিই। আমরা যদি বলি এই দশমিকটা যদি উঠাই তাহলে উপরে আরো 100 দিয়ে গুণ করব। তাহলে এবার যদি বলি 1 2 3টে শূন্য এখান থেকে আর 1 2 3টে শূন্য এখান থেকে কেটে গেল। এবার যদি
11 এবার যদি 11 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা কাটছে হচ্ছে আমাদের 63 বারে, আর এটাকে কাটছে হচ্ছে আমাদের 7 11 77, আর 5 55 5 11 75। এবার যদি বলি 3 দিয়ে কাটাকুটি করি তাহলে 3 দিয়ে যদি বলি 3 21 কত হয়, 3 21 হয় হচ্ছে আমাদের 63, আর 3 25 হয় হচ্ছে আমাদের 75। আচ্ছা, এবার উপরে কত আসলো? উপরে আসলে হচ্ছে আমাদের 21 21 গুণ 6, আর নিচে আসলো 25। আমরা কিভাবে করি? নিচে যদি 25 এসে যায়, তোমরা একটা সুন্দর একটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, নিচে যদি 25 এসে যায় নিচে সবসময় 100 আনার চেষ্টা করবে। অর্থাৎ 25 এর সাথে যদি আমরা 4 গুণ করি, অর্থাৎ নিচে যদি 4 গুণ করি উপরেও আমাদের 4 গুণ করতে হয়, তাহলে উপরে কত আসবে? 4 6 24 আসবে, অর্থাৎ এদিকে 21 আর এদিকে কত আসবে? 24 আসবে। আচ্ছা, তোমরা কিভাবে করবে এটা গুণ? 4 অক্ষে কত হয়? 4 হয়, ক্রস যদি আমরা যোগ করি গুণ করে, 4 দুগুণে 8 আর 2 অক্ষে 2, অর্থাৎ 8 আর 2 হয় হচ্ছে আমাদের 10, হাতে রইল 1, 2 দুগুণে 4 আর 1 হয়ে যাবে 5, অর্থাৎ উপরে আসবে হচ্ছে আমাদের 504, আর নিচে আসবে হচ্ছে আমাদের 4 25 100, দশমিক 2 ঘর এগিয়ে যাবে, অর্থাৎ 5.04 মিনিট আসবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বারে আফটার 5.046 এ রয়েছে এটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সুন্দর কম ক্যালকুলেশনে এই অঙ্কটা আমি তোমাদের করে দিলাম। যদিও এখানে মনে হচ্ছে অনেকটা, তোমরা যদি ঠান্ডা মাথায় ভিডিওটা পজ করে একটু ভেবে নাও তাহলে বুঝবে যে কি তাড়াতাড়ি এই অঙ্কটা হয়ে গেল, আর পরীক্ষার হলে এই মেথডটাই অ্যাপ্লাই করো, তাতে অঙ্কটা অনেক তাড়াতাড়ি নামবে। নেক্সট অঙ্ক যেটা দিয়ে রেখেছে, একটা ফর্মুলা দিয়েছে, বলেছে এর মধ্যে কোন ফর্মুলাটা ইনকারেক্ট, তাই তো? কোন ফর্মুলাটা বলেছে ইনকারেক্ট? আমরা কি জানি? সেক্স স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা 1 হয়, সেক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা আমাদের 1 হয়, কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা আমাদের 1 হয়, কিন্তু সেক্স স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা কখনোই এক হয় না, এটাই আমাদের রং রয়েছে। নেক্সট যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 15 ম্যান and 25 women can complete a piece of work in 9.6 days if 16 women can complete the same work in 27 days। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক আমরা কিভাবে বের করি? টোটাল ওয়ার্ক যদি আমরা বের করতে হয়, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু নং অফ ডেজ। নং অফ ডেজ আমরা এইভাবেই বের করে আসছি প্রথম থেকেই, তাহলে এখানেও আমরা তাই একই সেম জিনিস করব। কিভাবে করব? আমরা যদি বলি 15 জন ম্যান আছে, অর্থাৎ 15 ম্যান, আর সঙ্গে রয়েছে 25 জন ওম্যান, 25 জন ওম্যান, যারা কিনা কাজটা কতদিনে করছে? কাজটা করছে হচ্ছে আমাদের 9.6 ডেজ, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, ইকুয়াল টু সেই একই কাজ 16টা ওম্যান করে দিচ্ছে হচ্ছে 27 দিনে, অর্থাৎ টোটাল ওয়ার্ক দুজনেরই সেম থাকবে, কারণ দুজনেই তো একই কাজ করছে। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি তাহলে 6 ষোলং কত হয়? 6 ষোলং 96 হয়, অর্থাৎ 0.6 আসবে এদিকে। আচ্ছা, এবার যদি আমরা এর সঙ্গে গুণ করি তাহলে 15 সঙ্গে যদি 6 গুণ করি, 6 15 কত হয়? 6 15 90, আর দশমিক 1 ঘর আগে আছে বলে 9 এম হয়ে যাবে, প্লাস 25 এর সাথে যদি আমরা করি 6 গুণ, তাহলে কত আসছে? 25 এর সঙ্গে 6 গুণ করলে 6 25 হয় 150, দশমিক 1 ঘর আগে আছে, তাহলে এখানে হয়ে যাবে 15 ডাব্লিউ, আর এদিক দিয়ে কত থাকবে? 27 এর ডাব্লিউ থাকবে। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে প্লাস মাইনাস করি তাহলে এখানে থাকছে হচ্ছে আমাদের 9 এম, আর এদিক থেকে হচ্ছে আমাদের 15 মানে হচ্ছে আমাদের 12 এর ডাব্লিউ থাকছে, তাহলে এম বাই ডাব্লিউ হয়ে যাবে এদিকে 4/3, 4/3 হয়ে যাবে এদের এফিসিয়েন্সি। এবার আমাদের অঙ্কে কি চেয়েছে? আমাদের অঙ্কে চেয়েছে হচ্ছে আমাদের যে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ 16 ম্যান, আমাদের অঙ্কে আর কিছু রইলো না, 16 ম্যান কমপ্লিট। টোটাল ওয়ার্ক আমরা কিভাবে বের করবো? 16 হচ্ছে আমাদের টোটাল ওম্যান ছিল প্রথমে, 16টা ওম্যান যাদের এফিসিয়েন্সি ওম্যানের 3 করে, আর টোটাল কাজ করছে তারা 27 দিন, টোটাল 27 দিন কাজ করছে, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। নং অফ এফিসিয়েন্সি ডিভাইডেড বাই, যদি আমরা নং অফ এফিসিয়েন্সি ডিভাইডেড বাই নং অফ ডেজ যদি কথা বলি, সেটা হয়ে যাবে, আমি পেয়ে যাবো টোটাল ওয়ার্ক। এবার যদি আমরা বলি যে কতজন বলেছে? ফাইন্ড বলেছে 16টা ম্যান, অর্থাৎ 16 জনই রয়েছে, এবং ছেলেদের এফিসিয়েন্সি 4 করে, 16 ইন্টু 4 যদি করি তাহলে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। আমাদের টোটাল কি পেয়ে যাবো? আমাদের উত্তরে চেয়েছে হচ্ছে আমাদের যে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ, কতদিনে তারা কাজটা শেষ করবো। 16 আর 16 তো কেটে গেল। আচ্ছা, উপরে রইল কত? 3 27 কত হবে? 81, 81, আর নিচে থাকবে কত? নিচে থাকবে হচ্ছে 4, 4 কুড়ি কত হয়? 4 কুড়ি 81 চলে যাচ্ছে, অর্থাৎ 20.25 এর থেকে সামান্য একটু বেশি হবে। অপশন নাম্বার বি তে রয়েছে অ্যাপ্রক্সিমেটলি। এভাবেই তোমাদের অ্যাপ্রক্সিমেশন পরীক্ষার হলেও কাজে লাগাতে হবে। 17 নম্বর যে অঙ্কটা রয়েছে ডিআই এর অঙ্ক, একটা বার গ্রাফ দিয়ে গেছে, সেখানে বলেছে how many countries industrial growth is more than the average industrial growth। আচ্ছা, অ্যাভারেজ যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে তার থেকে কতগুলোর বেশি রয়েছে। আচ্ছা, অ্যাভারেজ কত আসবে? এখানে যদি বলি 30 20 আর 40 এর মাঝখানে কত হয়? 20 আর 40 এর মাঝখানে হবে হচ্ছে আমাদের 30। আচ্ছা, এখানে হবে 60 আর 40 এর মাঝখানে 50। এইভাবে যদি আমরা হিসাব করি, এটা প্রথম জনের আছে হচ্ছে আমাদের 30, দ্বিতীয়, আচ্ছা এখান থেকে ডাইরেক্ট করবো, এখানে আছে আমাদের 30, এখানে আছে হচ্ছে আমাদের 20, এখানে আছে হচ্ছে আমাদের 50, এখানে হচ্ছে 40,
আর এখানে রয়েছে হচ্ছে আমাদের 60। যদি আমরা যোগ করি, যোগ করে নং অফ কতগুলি কতগুলি ইন্ডাস্ট্রিয়াল রয়েছে সেগুলো দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 5 হয়ে যাবে 20, অর্থাৎ 200 হয়ে যাবে হচ্ছে আমাদের টোটাল, ডিভাইডেড বাই কতগুলো কতগুলো ইন্ডাস্ট্রিয়াল আছে এখানে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা রয়েছে, অর্থাৎ পাঁচটা রয়েছে। এদের অ্যাভারেজ কত আসবে? এদের অ্যাভারেজ আসবে হচ্ছে আমাদের 40। এবার উত্তরে কি চেয়েছে? হাউ মেনি কান্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইজ মোর দ্যান দ্য অ্যাভারেজ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, অর্থাৎ 40-এর থেকে বেশি কতগুলো কান্ট্রি আছে? 40-এর থেকে বেশি একটা আর দুটো, অর্থাৎ অপশন হয়ে যাবে হচ্ছে সি, যে দুটো কান্ট্রি রয়েছে। নেক্সট যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের এরিয়া অফ সার্কেল। একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে একটা দিয়ে রেখেছে এরিয়া অফ সার্কেল, যেটা তোমরা মাথায় রাখবে। যদি আমাদের কোনো অঙ্কে এরিয়া বলে দেয় একটা সার্কেলের 616, তাহলে তার রেডিয়াস সর্বদা কত হবে? 14 হবে। রেডিয়াস কত হবে সর্বদা? রেডিয়াস সর্বদা হবে হচ্ছে আমাদের 14। এবার অঙ্কটা আমরা বলি, দিয়ে রেখেছে 616 সেন্টিমিটার অ্যান্ড একটা কর্ড এক্স ওয়াই যার দিয়ে রেখেছে 10 সেন্টিমিটার। ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু দ্য কর্ড। অর্থাৎ এই যে যদি একটা আমাদের সার্কেল হয়, এটা যদি একটা আমাদের সার্কেল হয়, এটা যদি আমাদের একটা সার্কেল হয়, আর একটা কর্ড দিয়ে রেখেছে যার লেন্থ কত দিয়েছে? যার লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 10, এক সেকেন্ড, যার লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 10। আচ্ছা, এটা সার্কেল, যার এটা হচ্ছে একটা কর্ড, ঠিক আছে, কর্ড এক্স ওয়াই কর্ড, যেটা কিনা দিয়ে রেখেছে 10 সেন্টিমিটার। এবার সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার টেনেছে কিসের উপরে? সেন্টার থেকে পারপেন্ডিকুলার টেনেছে হচ্ছে আমাদের কর্ডের উপরে, অর্থাৎ এখান থেকে এইখানে। আচ্ছা, এবার আমরা কি বলেছি? আমরা এরিয়া যদি 616 হয়, তার রেডিয়াস হবে 14, অর্থাৎ সেন্টার থেকে, অর্থাৎ সেন্টার থেকে কোথায়? সেন্টার থেকে যদি আমরা বলি, সেন্টার থেকে তার সার্কুমফারেন্সের উপর যেটা পড়ছে সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 14। আচ্ছা, এবার বলে রেখেছে তাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত? পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করতে বলেছে আমাকে। আচ্ছা, আমি যদি বলি এটা পুরোটা কর্ডটা দিয়েছে 10, তাহলে আগের দিনই বলেছি সেন্টার থেকে যদি আমরা কোনো পারপেন্ডিকুলার টানি কার উপর? কর্ডের উপর, সেই কর্ডটাকে দুটো সমান ভাগে ভাগ করে দেয়। কর্ডটা যদি 10 হয়, তাহলে এইদিকে 5 আর এদিকে হবে 5, এদিকে রয়েছে 14, এদিকে রয়েছে 5, তাহলে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত? 14 স্কোয়ার যদি পাইথাগোরাস থিওরেম লাগাই, 14 স্কোয়ার হবে হচ্ছে আমাদের 196 হবে। আর যদি কথা বলি -25, তাহলে আমাদের কত আসবে? পুরোটা রুট যদি করি, তাহলে 5-এর পরে 6 এক করে, 2-এর পরে হচ্ছে আমাদের 7 করে, অর্থাৎ 171-এর রুট আসবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বারে এতেই রয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। নেক্সট যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রি একটা অঙ্ক দিয়ে রয়েছে, সাইন স্কোয়ার 25 প্লাস সাইন স্কোয়ার 65। আচ্ছা, সাইন কিসে চেঞ্জ হয়? সাইন চেঞ্জ হয় হচ্ছে আমাদের কসে, তাই তো? অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে আমাদের কস স্কোয়ার 25, অর্থাৎ সাইন স্কোয়ার 25 কস স্কোয়ার 25, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সর্বদা কত হয়? সর্বদা হয় হচ্ছে আমাদের 1। আর 60 হয়ে যাবে হচ্ছে 160 আর 165, মানে এটাও ভুল রয়েছে, কারণ আমরা 17 থেকে দেখছি 18-তে অনেক বেশি রয়েছে রাইস প্রোডাকশন, তাহলে অপশন নাম্বার ডিটাই আমাদের ঠিক হয়ে যাবে। রাইস প্রোডাকশন বি 2017-তে দেখছি 60 আছে, আর এখানে দিয়ে রেখেছে ইকুয়াল মানে সমান হবে রাইস প্রোডাকশন এ 2020, 2020-এর এ মানে হচ্ছে এটা, যেটা এটারও 60 রয়েছে, তাহলে অপশন ডি আমাদের কারেক্ট হয়ে যাবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা পার্সেন্টেজের অঙ্ক। ঠিক আছে, এখানে দিয়েছে x% অফ 280। আচ্ছা, 15% মানে কত? 15% মানে হচ্ছে আমাদের 3/20। আচ্ছা, আর 20% মানে হচ্ছে আমাদের 1/5। তাহলে এখানে যদি 20 দিয়ে যদি আমরা 240-এ কাটি, তাহলে 12 বারে কেটে যাচ্ছে, 3 বারং কত হচ্ছে? এখানে পড়ে হচ্ছে আমাদের 36। যোগ যদি করি, 5 দিয়ে যদি আমরা 310-এ কাটি, 5 6 30 হয়, আর 2 62, অর্থাৎ এখানে পড়ে হচ্ছে আমাদের 62।
আর এই দিক দিয়ে কি রয়েছে, x% অফ x/100 ইন্টু 280 এখানে রয়েছে। আচ্ছা, এবার যদি আমরা যোগ করি এখানে, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 62, আর এখানে যদি কথা বলি আমি 90 আর 98 হয়ে যাবে 98। আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের এক্স, যদি আমরা এক্স কে এদিকে রাখি, 100 নিচে আছে মানে 100 গিয়ে উপরে গুণ হয়ে যাবে, আর 280 নিচে চলে আসবে। আচ্ছা, এখানে কত আসবে, উপরে একটা শূন্য দিয়ে একটা শূন্যকে আমরা কেটে দিলাম। এবার যদি আমরা 7 দিয়ে কাটাকুটি করি, 7 × 14 কত হয়, 7 × 14 হয় হচ্ছে আমাদের 98, আর 4 × 7 কত হয়, 4 × 7 হয় হচ্ছে আমাদের 28। এবার উপরে রয়েছে 140 আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 4। আমরা জানি 4 × 35 হয় হচ্ছে আমাদের 140, যেটা কিনা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক দিয়ে রেখেছে কি, নেক্সট অঙ্ক আমাদের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 22 অঙ্ক কি দিয়ে রেখেছে, x² + 1/x² = 7 যদি হয়, তাহলে x² - 1/x² কি হবে। আমরা কি দেখছি, আমরা জানি হচ্ছে সেম পাওয়ারে যদি আমরা প্লাস থেকে মাইনাসে যাই, তাহলে আমাদের একটা ছোট্ট একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা কি, প্লাস থেকে যখন আমরা মাইনাস যাই, সেম পাওয়ার যখন থাকে, তখন আমাদের কি হয়ে যায়, রুটের ভেতরে a² - 4 হয়ে যায়। আমাদের এখানে এর মান কত আছে, এর মান রয়েছে 7, অর্থাৎ 7² হয়ে যাবে হচ্ছে আমাদের 49, বিয়োগ কত হবে 4, পুরোটার রুট রয়েছে। এবার যদি আমরা বলি 49 থেকে যদি আমরা 4কে বিয়োগ করি, তাহলে কত আসবে, 49 থেকে যদি 4কে বিয়োগ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 45 এর রুট। এবার 45 যদি কথা বলি 5 নং 45, 9 রুট করলে আসবে 3√5, এটা হয় আমাদের উত্তর। কিন্তু না, আমরা এখানেই ভুল করে যাবো জিনিসটা, 3√5 এই অঙ্কের উত্তর আসবে না, কারণ এখানে একটা ছোট্ট একটা কন্ডিশন দিয়ে রেখেছে। সেই কন্ডিশনটা কি দিয়ে গেছে, কন্ডিশনটা দিয়ে গেছে এক্স এর মান সর্বদা 0 থেকে 1-এর মাঝখানে হবে, 0 থেকে 1-এর মাঝখানে হবে। আমি যদি ধরে নিই যে এক্স এর মান হাফ আছে, তাহলে আমি কি বুঝবো, যদি এক্স এর মান হাফ হয়, তাহলে এখানে যদি আমি পুট করি এক্স এর মান, তাহলে 1/4 হবে, আর এখান থেকে যদি আমি করি তাহলে হচ্ছে 4 আসবে। যদি আমরা এখানে যাই 1 - 4 × 4 = 16 / 4, অর্থাৎ -15/4, আমাদের অ্যান্সার মাইনাসে চলে আসছে, যেটা হবে না আমাদের। অর্থাৎ আমাদের বলতে চাইছে যে এক্স এর মান কখনো পজিটিভ আসবে না, পজিটিভ আসলে আমার যে উত্তরটা আসছে, সেই উত্তরটা অরিজিনাল উত্তরটা আমার নেগেটিভে চলে যাচ্ছে, অর্থাৎ এক্স এর মান সবসময় নেগেটিভে আসতে হবে। তাই অপশন এখানে কি হয়ে যাবে, -3√5, যেটা কিনা অপশন নাম্বার ডি তে রয়েছে, এটা হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট অঙ্ক কি দিয়ে রেখেছে, নেক্সট অঙ্ক দিয়েছে শপকিপার অফার্স দ্য ফলোইং ডিসকাউন্ট স্কিম ফর দ্য বায়ার্স অন অ্যান আর্টিকেল। তিনখানা, এখানে 4খানা ডিসকাউন্ট রেট দিয়ে রেখেছে। ডিসকাউন্ট রেট দিয়ে বলেছে যে আন্ডার হুইচ স্কিম উইল দ্য সেলিং প্রাইস বি ম্যাক্সিমাম, অর্থাৎ এটা সেলারের দিক থেকে চিন্তা ভাবনা করেছে যে সেলার কোন ডিসকাউন্টটা সব থেকে যদি দেয়, তাহলে তার সেলিং প্রাইসটা ম্যাক্সিমাম রাখতে হবে। প্রথমটা কি দিয়েছে, 2 সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, 15 আর 15। আমরা সাকসেসিভ ডিসকাউন্ট রেট কিভাবে বের করি, 15 + 15 বিয়োগ 15 × 15 ডিভাইডেড বাই কত হবে, 100 হবে। 15 15 যদি যোগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 30, আর বিয়োগ যদি করে তাহলে 15 15 হয়ে যাবে হচ্ছে আমাদের 225, আর নিচে যেহেতু 100 আছে তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 30 বিয়োগ 2.25, অর্থাৎ 30 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হবে 28, 28 থেকে যদি 0.25 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 27.75 হয়ে যাবে প্রথমেরটা। অর্থাৎ প্রথমেরটা হয়ে যাবে কত, প্রথমেরটা হয়ে যাবে হচ্ছে আমাদের 27.75। আচ্ছা, সেকেন্ডেরটা যদি বলি, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 25, আর দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5%। 25 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 30, 25 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 30, তার থেকে বিয়োগ করবো কত, 5 25 হবে 125, নিচে যদি 100 দিয়ে ভাগ করছি তাহলে হয়ে যাবে 1.25, 30-এর থেকে যদি 1 যাই 29 হবে, 28.75 হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ডেরটা হয়ে যাবে হচ্ছে আমাদের 28.75। আচ্ছা, থার্ডেরটা যদি কথা আমি 2 সাকসেসিভ 20 আর 10, 20 আর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 30 হয়ে যাবে, বিয়োগ যদি কথা আমি 2 অক্ষে 2 বিয়োগ করবো, হবে হচ্ছে আমাদের 38% ডিসকাউন্ট দেবে, আর লাস্টেরটা বলেছে 30% ডিসকাউন্ট দেবে। তাহলে সব থেকে কম কোনটা ডিসকাউন্ট দিচ্ছে, কম দিচ্ছে হচ্ছে আমাদের অপশন নাম্বার এ, যেটা কিনা স্কিম 1টা যদি আমি পুট করি, তাহলে আমার সেলিং প্রাইস সব থেকে আমি ম্যাক্সিমাম রাখতে পারবো। তোমরা শুধু মাথায় রাখবে যে সাকসেসিভ ডিসকাউন্ট বের করার জন্য আমরা এ প্লাস, দুটো ইন্টারেস্ট যদি দিয়ে থাকে a + b - ab × 100, এটা যদি আমরা পুট করি তাহলে আমাদের সাকসেসিভ রেটটা আমরা পেয়ে যাবো। নেক্সট যদি কথা বলি, সেটা দিয়েছে দ্য এরিয়া অফ দ্য 2 ট্রায়াঙ্গেলস দিয়ে রেখেছে ইন দ্য রেশিও 5:3, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলস 5:3, the height are in the ratio 5:7, then the ratio of their base। আচ্ছা, কোন ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার সূত্র হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট, আমরা জানি জিনিসটা। এবার বলেছে দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে রেখেছে, অর্থাৎ এরিয়া 1 আর এরিয়া 2। আচ্ছা, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের b1h2 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের হাফ ইনটু b1 b2 ইনটু h2, এটা হচ্ছে দ্বিতীয় ট্রায়াঙ্গেল। প্রথম জনের এরিয়া দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5, আর দ্বিতীয় জনের এরিয়া দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3। এবার আমি পুট করবো কার, যে হাইট গুলো এখানে দিয়ে রেখেছে, হাইট গুলো পুট করবো। হাফ আর হাফ তো কেটে যায় এখান থেকে, তাহলে উপরে পড়ে থাকবে বি, বি মানে হচ্ছে আমাদের বেসটা, বেস আমাদের দেয়নি, বেসের রেশিওটাই চেয়েছে, তাহলে b1 পড়ে রইলো। হাইট আমাদের প্রথম জনের দিয়েছে 5, আর নিচের জনের আমাদের b2, আর হাইট দিয়ে রেখেছে কত, হাইট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 7, আর এদের দিয়ে রেখেছে এরিয়া দিয়েছে 5 আর 3, 5 আর 5 যদি উপর দিয়ে কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে b1/b2 সমান সমান
7/3 অর্থাৎ 7/3 অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট যদি কথা আমি সেটা দিয়ে গেছি HCF আর LCM দুটো নাম্বার দিয়ে রেখেছে। LCM বলে রেখেছে হচ্ছে আমাদের 12 আর HCF দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 2 রেসপেক্টিভলি। দেন ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ দিস নাম্বার। আমরা কি জানি মিন প্রপোর্শন বের করতে গেলে আমরা জানি হচ্ছে দুটো সংখ্যা যদি দিয়ে দেয় তাহলে হচ্ছে C ইন্টু A এর পুরোটার রুট হয়ে যাবে। C কত আছে 2 আর A কত আছে 12, 12 দুগুণে কত হয় 12 দুগুণে হয় হচ্ছে আমাদের 24 হয়ে যাবে। 24-এর যদি আমরা রুট করি তাহলে 4 6 24, 4-এর রুট করলে আসবে হচ্ছে আমাদের 2 2 ডিট 6, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের 25। এই ছিল আমাদের 25টা প্রশ্ন। তোমাদের যদি মনে হয় ভালো লেগেছে ভিডিওটা, প্লিজ লাইক করো আর শেয়ার করো। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করলে পরের দিন যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তোমাদের মোবাইলে সেটা নোটিফিকেশন চলে যাবে। আর সম্পূর্ণ ভিডিওটার যদি আমি পুরো ক্লাস নোট সমেত যদি পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করো। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও এক্সএম স্টাডি জাংশন সার্চ করলে পরে তোমরা চ্যানেলটি পেয়ে যাবে। তো থ্যাংক ইউ আজকের জন্য, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।